হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, এসেছি লাউ গাছে। তো আজকে আমি লাউ পারবো। তো দেখুন আমার নতুন লাউ গাছে লাউ ধরেছে। দেখুন গাছটা কত সুন্দর, পাতাগুলো সবুজ একদম। তো দেখুন আমি এখন লাউ পেরে নেব। দেখুন লাউটা কেটে নিচ্ছি। কত সুন্দর একটা লাউ ঝুলে আছে। দেখুন লাউ আমি কেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, লাউ তো গাছের থেকে পেরে নিলাম। তো আজকে আমি মাছ দিয়ে লাউ রান্না করব। তো লাউ কেটে নেব এখন। আর দেখুন লাউটা আমি মাঝখানে চিড়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর, একদম কচি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। লাউ আমি ভালো করে চোচা ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। আর আপনারা কিন্তু লাউ কাটার আগে ধুয়ে নিতে পারেন, তাহলে কিন্তু লাউয়ের থেকে জল কম বের হয়। আর কাটার পরে ধুয়ে নিলে কিন্তু রান্নার সময় বেশি করে জল বের হতে শুরু করে। তো সবগুলো কেটে নিচ্ছি। তো দেখুন লাউ আমি কেটে নিয়েছি। সবগুলো লাউ কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন মাছ ভেজে নেব। এখানে দেখুন লাউ রান্না করার জন্য নিয়েছি মাছ। তো লবণ হলুদ মেখে ভেজে নেব। মাছে দেখুন লবণ হলুদ মেখে নিয়েছি। তো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। এখানে দেখুন নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর লঙ্কা। একটু ভেজে দেবো। লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঢাকনা আমি সরিয়ে নিয়েছি। দেখুন লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলও বেরিয়ে গেছে। দেখুন যেহেতু একদম তাজা লাউ, এখনই পেরে রান্না করছি, তাই দেখুন কত সুন্দর ঢেকে দেওয়ার পরে একদম গলে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ। সবগুলো ভালো করে একসঙ্গে মিলিয়ে নেব। বাজার থেকে লাউ কিনে আনলে কিন্তু এরকম গলে না, গোটা গোটাই থাকে। ওই লাউয়ের কিন্তু বেশি টেস্ট হয় না। আর গাছের থেকে পেরে কিন্তু এইভাবে লাউ রান্না করলে খুব টেস্ট হয় বন্ধুরা। দেখুন আমি কিন্তু এখনো হাতা লাগাইনি। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, গলে গেছে। ভালো করে ভেজে নেব। দেখুন লাউ ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা
এক কড়াই দিয়েছিলাম, দেখুন কতটুকু হয়ে গেল। তো লাউ ভেজে নেওয়া হয়ে গেছে, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করবো তাই একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। এখন একটু রান্না করে নেব। দেখুন লাউ কিন্তু আমার টকবক করে ফুটে উঠেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু রান্না করে নিব। তো দেখুন বন্ধুরা, মাছ দিয়ে লাউ আমার একদম রেডি। লাউ রান্না আমার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছ দিয়ে লাউ আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করিনি, যেহেতু ধনিয়া পাউডার দিয়েছি। আপনারা এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। তো দেখুন ধোয়া হচ্ছে, আর কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। তো আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।